হাই এভরিওয়ান, এটি আওয়ার ক্যাজুয়ালিটি কবিতাটির সপ্তম ভিডিও এবং এর মধ্যে শেষ পংক্তিটি নিয়ে আলোচনা করা হয়েছে। চলো দেখে নিই। এটি আওয়ার ক্যাজুয়ালিটি পুরো কবিতাটি, এবার দেখে নাও। চলো পঞ্চম অংশের বাংলাটি দেখে নিই। Therefore I fain would consecrate a lay unto thy honor. The fain means happily, আনন্দে। Consecrate অর্পণ করা, মানে পবিত্র কিছু করা। লে মিন্স গীতি কবিতা বা কবিতা, আর অনার মানে সম্মান। দেয়ারফোর তার জন্য বা তাই আই ফেন উড কনসিক্রেট এলে আমি আনন্দে একটি কবিতা অর্পণ করব আনটু দাই ওনার তোমার সম্মানে। ট্রি গাছ, বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ, তাদের প্রিয় যারা এখন আশীর্বাদ প্রাপ্ত ঘুমে বা আনন্দের ঘুমে। আনন্দের ঘুম বলতে এখানে ডেথকে বোঝানো হয়েছে। ফর এ মিন্স ফর এভার, চিরকালের জন্য। রিপোজ বিশ্রামনত, যারা এখন মারা গেছে। ডিয়ারার দেন লাইফ টু মি, অ্যালাস দে ওয়ার। ডিয়ারার দেন লাইফ, জীবন থেকেও প্রিয়, দে টু মি আমার কাছে। অ্যালাস হাই দে ওয়ার, তারা ছিল, মানে লেখিকার সঙ্গীরা অর্থাৎ ভাই বোনেরা তার কাছে তার জীবন থেকেও প্রিয় ছিল। মেস্ট দাও বি নাম্বার্ড ওয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ, তুমি যেন স্থান পাও সেই মৃত্যুহীন গাছেদের সাথে যখন আমার দিন শেষ হয়ে যাবে, মিন্স আমি যখন মারা যাব। এটা লেখিকার ইচ্ছা। লাইক দোজ ইন বোরডেল, বোরডেলে যেরকম আছে, বোরডেল উপত্যকা ইংল্যান্ডে আছে, সেই উপত্যকায় ইউট্রিজ লোককে ওয়ার্ডসওয়ার্থ ইউট্রিজ কবিতাটিতে অমরত্ব দান করতে চেয়েছেন। ঠিক লেখিকা এখানে সেই গাছ বোরডেল উপত্যকার ইউট্রিজদের মতো ক্যাজুয়ালিটিকেও অমরত্ব দান করতে চেয়েছেন। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার ভীতি উদ্রেককারী শাখা প্রশাখার নিচে লিঞ্জার্ড সময় কাটিয়েছিল, পেল ফ্যাকাশে বা মূর্তি রং হারানো, ফিয়ার ভয়, ট্রেম্বলিং হব দোলায়মান আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন কঙ্কাল, অ্যান্ড টাইম এবং সময়, দ্য শ্যাডো যা ছায়া, অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও কবিতাটি দুর্বল, মানে লেখিকা বলছেন যদিও তার কবিতাটি দুর্বল, আবার ক্যাজুয়ালিটি কবিতাটি যদিও সে তো মহান নয়। দ্যাট উড দাই বিউটি ফেন, ও ফেন রিহার্স মানে সেটা আনন্দে তোমার সৌন্দর্যের বারবার বর্ণনা করবে, মানে পুনরাবৃত্তি করবে। মে দা মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা যেন তোমাকে রক্ষা করে। ফ্রম অবলিভিয়ন স্কর্স, অবলিভিয়ন মিন্স বিস্মৃতি, বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে যেন ভালোবাসা রক্ষা করে। মিন্স লাভ মিন্স হিয়ার দ্য পোম, এই কবিতাটিতে যেন তোমাকে কখনো ভুলতে না দেই। এটা হচ্ছে এই কবিতার বাংলা। চলো এবার দেখে নিই এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কবি কি চান, টু ডু করতে, অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়াম, কবিতাটির শেষে। আবার ক্যাজুয়ালিটি, কবিতাটির নাম আবার ক্যাজুয়ালিটি। আবার ক্যাজুয়ালিটি কবিতাটির শেষে কবি কি করতে চান। সি ওয়ান্টস টু লিভ হার মাদারল্যান্ড, তিনি চান তার মাতৃভূমি ছেড়ে চলে যেতে। সি ওয়ান্টস টু রিটার্ন টু হার মাদারল্যান্ড, তিনি চান তার মাতৃভূমিতে ফিরে আসতে। সি ওয়ান্টস টু ইমোর্টালাইজ দ্য মেমোরি অফ দি ক্যাজুয়ালিটি, তিনি চান অমর করতে ক্যাজুয়ালিনা গাছটির স্মৃতিকে। সি ওয়ান্টস, তিনি চান টু কাট ডাউন, কেটে ফেলতে, দি ক্যাজুয়ালিনা ট্রি, ঝাউ গাছটিকে। কোনটা হবে? 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং, অর্থ কি, অফ দি ওয়ার্ড কনসিক্রেট, কনসিক্রেট শব্দটির? টু ডিক্লেয়ার সামথিং ডেঞ্জারাস, কিছুকে ভয়ানক ঘোষণা করা। টু ডিক্লেয়ার সামথিং স্যাক্রেড, কিছুকে পবিত্র ঘোষণা করা। টু মেক এ ডিক্লারেশন, একটি ঘোষণা করা। টু ডিসএগ্রি টু এন অপিনিয়ন, একটি মতের সাথে অমত হওয়া। 3 নম্বর, সি ইন্টেন্ডস টু কনসিক্রেট দ্য ক্যাজুয়ালিটি বাই, তিনি অর্পণ করতে চান ক্যাজুয়ালিনা গাছটিকে, তারা কি দিয়ে অর্পণ করতে চান। ডেডিকেটিং দ্য পোয়াম, কবিতাটি ডেডিকেটিং এ পোয়াম, একটি কবিতা অর্পণ করে। ইন ইটস অনার, এর সম্মানে। রাইটিং এ স্টোরি ইন ইটস অনার, এর সম্মানে একটি গল্প লেখে। ব্লেসিং ইট, এটিকে আশীর্বাদ করে। প্ল্যান্টিং স্যাপলিংস অফ আদার ট্রিজ, অন্য গাছের চারা লাগিয়ে।
কিভাবে? দ্য পোয়েট ওয়ান্টস টু ইমমর্টালাইজ দ্য ক্যাজুয়ালিটি ট্রি। কবি চান অমর করতে ক্যাজুয়ারিনা গাছটিকে বা ঝাউ গাছটিকে বাই দ্বারা কিভাবে? টেকিং এ পিকচার অফ ইট, এটার একটি ছবি নিয়ে। ড্রয়িং এ পোর্ট্রেট অফ ইট, এটার একটি ছবি এঁকে। রাইটিং এ পোয়াম ইন অন ইট, এটার উপর একটি কবিতা লিখে। রাইটিং ইট রেগুলারলি, এটার সম্বন্ধে প্রতিদিন লেখে। 5 নম্বর, বিলাভেড লাইন তুলে দিয়েছে, কোটেশনটা হচ্ছে বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ ফর এ রিপোজ। এটা হচ্ছে লাইনটা। হু আর রিফার টু অ্যাজ দোজ, এই দোজ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দ্য বার্ডস, পাখিদেরকে। দ্য বিজ, মৌমাছিদেরকে। দ্য পোয়েটস সিবলিংস, কবির ভাই বোনদের। দ্য পোয়েটস প্যারেন্টস, কবির বাবা মাকে। কোনটা? 6 নম্বর, এখানেও একটি লাইন তুলে দেওয়া হয়েছে। তারপর বলেছে হোয়াট ইজ রিফার্ড টু অ্যাজ বিলাভেড ইন দিস লাইন। এই লাইনে বিলাভেড বলতে কাকে বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? দ্য পোয়েটস হাউস ইন ইন্ডিয়া, কবির বাড়িকে বোঝানো হয়েছে যেটা ভারতবর্ষে আছে। দ্য পোয়েটস রুম, কবির ঘরটিকে বোঝানো হয়েছে। দ্য ল্যান্ডস্কেপ অফ ফ্রান্স অ্যান্ড ইটালি, ফ্রান্স ও ইটালির দেশকে বোঝানো হয়েছে। দ্য ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা গাছটিকে বোঝানো হয়েছে, মানে ঝাউ গাছটিকে বোঝানো হয়েছে। কোনটা? 7 নম্বর, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লেসড স্লিপ সিগনিফাই। আনন্দের ঘুম বা আশীর্বাদপ্রাপ্ত ঘুম বলতে কি বোঝানো হয়েছে? ন্যাপ, ঘুমকে বোঝানো হয়েছে। রেস্ট, বিশ্রামকে বোঝানো হয়েছে। ডেথ, মৃত্যুকে বোঝানো হয়েছে। রিসেস, অবসরকে বোঝানো হয়েছে। কোনটা? উত্তরগুলি দেখে নাও এবং তোমাদের উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন, হু ওয়ার ডিয়ারার, কারা ছিল অধিক প্রিয় টু দ্য পোয়েট, লেখিকার কাছে, দেন হার ওন লাইফ, তার নিজের জীবন থেকেও। দ্য ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা গাছটি। হার প্যারেন্টাল হাউস, তার প্যাটার্নাল হাউস, তার বাবা মায়ের বাড়ি। হার ডেথ সিবলিংস, তার মৃত ভাই বোনেরা। হার ফ্রেন্ডস, তার বন্ধুরা। কারা? 9 নম্বর, দ্য বিলাভেড কম্পেনিয়ন্স অফ দি পোয়েট আর নাও, লেখিকার প্রিয় সঙ্গীরা এখন আছে। ইন এটার্নাল স্লিপ, চিরকালের ঘুমে, মানে মৃত্যুতে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, দূরবর্তী দেশে। ইন ইজ অল অ্যালাইভ, সবাই বেঁচে আছে। সিটিং বিসাইড হার ইন এ সার্কেল, তার চারপাশে, তার পাশে গোল করে বসে আছে। কোনটা? 10 নম্বর, এখানে লাইন তুলে দেওয়া হয়েছে, ওয়েন মাই ডেজ আর ডান। হোয়াট ইজ দ্য হিডেন ইমপ্লিকেশন অফ দিস লাইন, এই লাইনটার লুকোনো অর্থটা কি? দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট দ্য ক্যাজুয়ারিনা ট্রি উইল ডাই সুন, কবি বুঝতে পারছেন যে ক্যাজুয়ারিনা গাছটি শীঘ্রই মারা যাবে। দ্য পোয়েট অ্যাওয়েটস হার ওন ডেথ, কবি তার নিজের মৃত্যুর প্রতীক্ষা করছেন। দ্য পোয়েট উইসেস, কবি চান টু লিভ, বাঁচতে, ফর মেনি মোর ইয়ার্স, অনেক বছর। দ্য পোয়েট উইসেস, কবি চান টু ট্রাভেল টু ফার এওয়ে ল্যান্ডস, কবি দূরের দেশে ভ্রমণ করতে চান। কোনটা? 11 নম্বর, দ্য ডেথলেস ট্রিজ আর সিন, মৃত্যুহীন গাছদের, মানে অমর গাছদের দেখা যায়। ইন ফ্রান্স, ফ্রান্সে। বড়োডেল, বড়োডেল উপত্যকায়। প্যারিস, প্যারিসে। রোম, রোমে। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ বড়োডেল, বড়োডেলটা কি? এ প্লেগ্রাউন্ড ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে একটি খেলার জায়গা। এ ভ্যালি ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটি উপত্যকা। লেক ইন ইন্ডিয়া, ভারতের একটি হ্রদ। এ কান্ট্রি হাউস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটি গ্রাম্য বাড়ি। কোনটা? 13, দ্য ডেথলেস ট্রিজ ইন বোরোডেল হ্যাভ সিন, বোরোডেল উপত্যকার মৃত্যুহীন গাছগুলো দেখেছে। মেনি ডেজ, অনেক মৃত্যু। দ্য পোয়েট, কবিকে। দ্য পোয়েটস মাদারল্যান্ড, কবির দেশে, মাতৃভূমিকে। দ্য পোয়েটস কম্পেনিয়ন্স, কবির সঙ্গীদের। কোনটা? 14, ফিয়ার, ট্রেমলিং, হোপ অ্যান্ড ডেথ, দ্য স্কেলেটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। এটা হচ্ছে লাইন। এবার ফ্রম হুইচ পোম ডিড তরু দত্ত টেক দিস লাইন, এই লাইনটা তরু দত্ত কোথা থেকে নিয়েছেন? ওয়ার্ডসওয়ার্থ দি সলিটারি রিপার, ওয়ার্ডসওয়ার্থের কবিতা সলিটারি রিপার থেকে। ওয়ার্ডসওয়ার্থ ইউট্রিজ, ওয়ার্ডসওয়ার্থের কবিতা ইউট্রি থেকে। কিডস টু অটাম, কিডসের কবিতা টু অটাম থেকে। সিলিজ ওড টু দ্য ওয়েস্টার্ন, সিলিজ কবিতা ওড টু দ্য ওয়েস্টার্ন থেকে। কোনটা? উত্তরগুলি দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। 15 নম্বর প্রশ্ন, অ্যান্ড দো উইক দ্য ভার্স, এটা লাইন কবিতার। হুইচ ভার্স ইজ বিং রিফার টু হিয়ার, ভার্স মিনস কবিতা, এখানে কোন কবিতার কথা বলা হয়েছে? দ্য বুক অফ নেচার, দ্য পোম অফ আদার পোয়েটস, অন্য কবিদের কবিতা। দ্য পোয়েট্রি অফ তরু দত্ত, তরু দত্তর কবিতা। দ্য পোম অফ ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের কবিতা। কোনটা? 16, দ্যাট উড দ্য বিউটি ফেইন, ও ফেইন রিহার্স, এটা কবিতার লাইন।
হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট? এই লাইনটা কি বোঝায়? দো দ্য পোয়েটস ভার্স সিমস উইক, যদিও কবির কবিতাটি দুর্বল মনে হয়, ইট উড গ্ল্যাডলি, এটি আনন্দে, কন্টিনিউ টু বিউটিফাই, সৌন্দর্য দান করে যাবে, দি ক্যাজুয়ালিটি, ঝাউগাছটিকে চিরকাল, ফর এভার, চিরকালের জন্য। দ্য পোয়েট ইজ শিওর, কবি নিশ্চিত, দ্যাট যে হার ভার্স উইল নট বি এবল, তার কবিতা সক্ষম হবে না, টু ইমোর্টালাইজ দ্য ক্যাজুয়ালিটি, ক্যাজুয়ালিনা গাছটিকে অমর করতে। দ্য পোয়েট ফিলস দ্যাট, কবি অনুভব করছেন যে দ্য ক্যাজুয়ালিনা ট্রি উইল সুন উইদার অ্যাওয়ে, ক্যাজুয়ালিনা গাছটি শীঘ্রই বিপন্ন হয়ে যাবে। দ্য পোয়েট রিয়েলাইজেস দ্যাট, কবি বুঝতে পারছেন যে দ্য ক্যাজুয়ালিনা ট্রি হ্যাজ লস্ট, ঝাউ গাছটি হারিয়ে ফেলেছে, অল ইটস বিউটি, এর সব সৌন্দর্য, উইথ টাইম, সময়ের সাথে। 17, হোয়াট ইজ মিন্ট বাই অবলিভিয়ন স্কর্স? বিস্মৃতির অভিশাপ বলতে কি বোঝানো হয়েছে? ফিলিং স্লিপি, তন্দ্রা অনুভব করা, মানে ঘুম 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 ভাব পাওয়া। বিং রিমেম্বার্ড ফর এন অ্যাচিভমেন্ট, একটি কীর্তির জন্য স্মরণ করা। গেইনিং ইমর্টালিটি, অমরত্ব অর্জন করা। বিং ফরগটেন আফটার ডেথ, মৃত্যুর পরে ভুলে যাওয়া। কোনটা? হোয়াট উইল দ্য পোয়েটস লাভ প্রোটেক্ট দ্য ক্যাজুয়ালিনা ট্রি ফ্রম? কবির ভালোবাসা ক্যাজুয়ালিনা গাছটিকে কি থেকে রক্ষা করবে, মনে রাখো। কোনো প্রশ্নের শেষে যদি প্রিপোজিশন থাকে, তখন প্রশ্নটির মানে বোঝার জন্য প্রিপোজিশনটাকে সামনে নিয়ে এসে মানে বুঝতে হয়। এখানে দেখো শেষে প্রিপোজিশন আছে ফ্রম, তো আমি এই প্রশ্নটার মানে বোঝার জন্য ফ্রমটাকে সামনে এনে ধরবো, যেমন ফ্রম হোয়াট, কি থেকে। উইল দ্য পোয়েটস লাভ প্রোটেক্ট, কবির ভালোবাসা রক্ষা করবে। দ্য ক্যাজুয়ালিটি, ঝাউ গাছটিকে। ডেথ, মৃত্যু থেকে। বিং ফরগটেন, ভুলে যাওয়া থেকে। ইমর্টালিটি, অমরত্ব থেকে। বোথ এ এন্ড বি, অর্থাৎ মৃত্যু থেকে এবং ভুলে যাওয়া থেকে, দুটোই। কোনটা হবে? উত্তরগুলি দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। এই সপ্তম ভিডিওর সাথে আবার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটি শেষ হলো। এরপরে যদি প্রয়োজন হয় তবে আমি আরো ভিডিও করব এই কবিতাটির উপরে, নয়তো আমি পরের কবিতাটি অর্থাৎ ইউলিসেস কবিতাটির উপর ভিডিও তৈরি করব। ধন্যবাদ।